আবেও নেই। জান্নাতের মধ্যে প্যান্ডেলটা বানাইয়া স্টেজ বানাইয়া এবার দুইটা চেয়ার রাখবে, দুই বাজু, মাঝখানে একটা চেয়ার থাকবে সভাপতির, দুই দিকে দুই বক্তা। এবার সমস্ত নবী রাসূলগণ তারা স্টেজই থাকবে, কিন্তু চেয়ারে না, ওই তিন চেয়ার থেকে আরো ডাউন নবী রাসূল এরা থাকবে স্টেজের আওতার ভিতরে। আর সমস্ত নবীদের উম্মতেরা, আমাদের নবীর উম্মতেরা থাকবে একটু আগে, অন্য নবীরা থাকবে একটু পরে। এইভাবে সিরিয়াল ভাবে সবাই বসবে। আপনি একা বসবেন না। এখন তো মাহফিলে আসছেন, বউরে তুই আছেন আরেক প্যান্ডেল, আপনি বুঝিনি কেন? ঠিক নেই। জান্নাতে প্রত্যেকের পাশে বউয়ের একটা চেয়ার থাকবে। স্টেজ করছে, প্যান্ডেল করছে হাজার হিসাবের লেগে, কয়েক কোটি টাকা খরচ করছে। দুনিয়ার মানুষ যদি আল্লাহর মেধা দিয়ে এত সুন্দর আয়োজন করতে পারে, আমার মালিক কেমন আয়োজন করবে এটা কি ওয়াজ কইরা বোঝানি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ওই মাসিহ নামক মাঠে তোরা একটা প্যান্ডেল বানা। আর প্যান্ডেল লাগবে তো। এই ফেরেশতারা জিগায়, মালিক কি দিয়া প্যান্ডেল না বানাবো? আল্লাহ কয়, আমার নূর দিয়া বানায়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ নূর দিয়া প্যান্ডেল বানাবে। মালিক একটা স্টেজ লাগে গো। আল্লাহ কয়, কি দিয়া বানাইবি? ফেরেশতারা কয়, আল্লাহ বলেন কি দিয়া বানাবো? রব্বে কারীম বলেন, স্টেজটা আমার নূর দিয়া বানাও। আল্লাহ প্যান্ডেলের স্টেজ নূর দিয়া বানাইব। এরপরে মালিক বলেন, স্টেজের মধ্যে কি সৌন্দর্য হবে এটা কি ওয়াজ করে বোঝানো যাবে? এই কথা বলেন না? আপনারা দেখছেন আকিজ গ্রুপে যে দিয়া উড়ায় দেখছেন আর কি সম্মান দিয়ে লাভ হয়। এইগুলো আল্লাহ প্রদত্ত ভাই, আমি আপনি হিংসা করে লাভ হইব কিতা? হিংসা যত করবেন আল্লাহ উড়াইতে থাকবে, এটা দুনিয়ার নীতি। আর যারা হিংসা করতেছে জীবনে তারার দ্বারা কিছু করা সম্ভব না। ওই হারা দিন মাঝেটা দিকে জ্বললে বলবো, তুই জ্বলতে থাক, আল্লাহ উড়াইতে থাক। ঠিক নেই? বাংলাদেশে বহু আলেম আছে, এক একটা মানুষের এক একটা ফুলের এক একটা গ্রাম, কুয়াকাটার আরেকটা গ্রাম। ঠিক নেই? এতে আপনি ফালাইতে পারবে? ফালাইতে পারতেন না। বাংলাদেশের 11-12 বছর এক চাটিয়া দাপট কাটায় চলছে। ঠিক নেই? এইগুলো নিয়ে হিংসা করা দরকার নেই। যেটা বলতেছিলাম যে আল্লাহ যে মাসিক নামক মাঠে মাহফিল করাইব, শ্রোতা গিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন শুনেন মাঠটা কত বড়, একটু শুনেন। জিবরাইলের নাম শুনছেন নি? আপনার এলাকাতে কয়েকবার হয়ে গেছে, কেমনে চিনে? জিবরাইল আলাইহিস সালামের ফাঁকা ছিল 600। কত? একটা ফাঁকা কত বড় জানে? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক ফাঁকা দিয়ে ঘেরাও করে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে হবে। আপনারা ইমানের দুর্বলতা খুব কম, মারাত্মক বেশি দুর্বলতা। এই সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বুঝাইতে হবে, যেটা আশ্চর্যজনক কথা। একটা ফাঁকা পৃথিবীর এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্ত ঘুরে লাগে, দুইটা ডানা ছাড়লে পৃথিবী আর দেখা যাইব? উনার 7 আসমান থেকে ল্যান্ড করতে জমিনে বেশি সময় লাগে না, সেকেন্ডের ভিতরে লেমা জায়গা। সুবহানাল্লাহ। 7টা আসমান তাহলে উনার একটা বাড়ি দিলেই 7 আসমান টপকায় আসে। সেই জিব্রাইলের 600 ফাঁকা কোনোদিন কোনো কাজও লাগছে না, দুইটা ছাড়া। বাকি যে ডানা রয়েছে কোন খামে বানাইছে উনি নিজেও জানেন। একদিন আল্লাহর ভাই, আল্লাহ এতগুলা ডানা দিলেন কোন খামে? আল্লাহ ভাই তুই খাম না। আমি তো চিন্তা করে ভাবতেছি ডানা তো লাগে আমার একটা, কত 2টা, কিন্তু বাকিগুলা কেন দিলেন? আমার এই ডানা গুলা একটু বাইরিতে মন চায়, জাগাবো। আমি তো জান্নাত 8টা ঘুরে লাই, জাহান্নামও ঘুরে লাই, পৃথিবীও ঘুরে লাই, আমার 2 ডানা দিয়ে চলে। তেমন কোন মাঠকে আপনি বানাইছেন যেখানে আমার 600 ডানা লাগবো? আল্লাহ তোর খুব শখ করে হোক, মাসিহ নামক মাঠে যা। সুবহানাল্লাহ। বাড়ি মাসিহ নামক মাঠও গিয়ে একটা ঘুরতে দেয়। জিব্রাইলে প্রথম 2 ডানা সাইডে একটা বাড়ি মাস। চিন্তা করেন, একবারই 7 আসমান থেকে আইসা পড়ে। এই বাড়ি দিয়ে উনি যাইতেছে। এরপরে যাইতে 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 এমন ভাবে ঘুরতেছে, ডানায় 2টা ব্যথা শুরু হয়ে গেছে। এরপর আবার 2টা ছাড়ছে, ওই 2টা তো ব্যথা শুরু হয়েছে। এরপর আরো 2টা ছাড়ছে, ব্যথা শুরু হয়েছে। ছাড়তে ছাড়তে 100 ছাড়ছে, 100 ডানাতেই ব্যথা শুরু হয়ে গেছে। কুল কিনারা পাইতেছে না। আবার 100 ছাড়ছে, এটা তো ব্যথা শুরু হয়েছে। আরো 100 ছাড়ছে, আরো 100 ছাড়ছে। 600 ডানা ছাইরা ঘুরতে আছে, ব্যথা শুরু হয়ে গেছে। এরপরে এক পর্যায়ে গিয়া থাইমা গেছে। থাইমা সেজদা করে আল্লাহ আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন।
আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ আমি আর পারতেছি না, 600 ডানা আমি আর লড়াইতে পারতেছি না। তবে আমার একটা আবদার আল্লাহ আপনার কাছে, এই যে 600 ডানাই আমি বাইরেলাম, মাসের মাস দৌড়লাম, কোথাও থামলাম না, আমি একটু জানতে চাই মাঠের কত পার্সেন্ট দৌড়ছি আমি, মানে মাঠটাকে আমি অর্ধেক যাইতে পারছি কিনা আমার একটু জানা। আল্লাহ কয় এই মাঠের 4 ভাগের 1 ভাগের একটা কোনাও যাইতে পারছ না। একটা শিক্ষার দিয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত বড় মাঠ, সুবহানাল্লাহ। সময় যত যা সাউন্ড ডাবে করে না, একটু বাড়ান, একটু ভিতর বাড়ান, ডাইবা জায়গা। এখন চিন্তা করেন কত ডানা, সুবহানাল্লাহ। এই সব ডানাতে ব্যথা। আল্লাহ হয় কি 4 ভাগের 1 ভাগের 1 কোনা যাইতে পারছো না। জিবরাইল সেজদা করে বলে সুবহানাল্লাহ, আমার এই 600 ডানা বুঝি খামো লাগবে না। এই ডানাতে আল্লাহ মাহফিলের আয়োজন করব। এখন বুঝুন শ্রোতা কি পরিমাণ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ করছে, প্যান্ডেল করছে হাজার হিসাবে লাগা কয়েক কোটি টাকা খরচ করছে। দুনিয়ার মানুষ যদি আল্লাহর মেধা দিয়ে এত সুন্দর আয়োজন করতে পারে, আমার মালিক কেমন আয়োজন করবে এটা কি ওয়াজ কইরা বোঝানি সম্ভব? এটা বুঝছেন? আল্লাহ বলেন জান্নাতের নিয়ামত মানুষ কল্পনাও আনতে পারবে না, চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে ভাবেও নাই। জান্নাতের মধ্যে প্যান্ডেলটা বানাইয়া, স্টেজ বানাইয়া, এবার 2টা চেয়ার রাখবে 2 বাজু, মাঝখানে একটা চেয়ার থাকবে সভাপতি, 2 দিকে 2 বক্তা। এবার সমস্ত নবী রাসূলগণ তারা স্টেজে থাকবে, কিন্তু চেয়ারে না, ওই 3 চেয়ার থেকে আরো ডাউন নবী রাসূল এরা থাকবে স্টেজের আওতার ভিতরে। আর সমস্ত নবীদের উম্মতেরা, আমাদের নবীর উম্মতেরা থাকবে একটু আগে, অন্য নবীরা থাকবে একটু পরে। এইভাবে সিরিয়াল ভাবে সবাই বসবে। আপনি একা বসবেন না। এখন তো মাহফিলে আসছেন, বউরে তুই আইছেন আরেক প্যান্ডেল, আপনি বুঝিনি কেন? ঠিক নেই। জান্নাতে প্রত্যেকের পাশে বউয়ের একটা চেয়ার থাকবে, সুবহানাল্লাহ। 2 জনে বইয়া বইয়া দেখবে। আর সারা বান্ত আপনাদেরকে শরবত পান করাইব, শরবত পান করাইব ফেরেশতারা। এবার জান্নাতের ভিতরে মাহফিলের আয়োজন হয়ে গেল। 2টা চেয়ারে 2 জন বসা। আসবে প্রথম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বাগতম জানাইয়া লাল গালিচা দিয়া এরপরে আইনা বসাইব, সম্মান কারে হয়। তখন সমস্ত নবীরা ছায়া থাকবে। মানুষ আহা দেখছো দাউদ নবী কেমনে কেমনে কামনা করলো, আচ্ছা যা কোনে বয়ে গেল বিশেষ বক্তা, বইয়ার ওই যে প্রধান বক্তার চেয়ার খালি। আরেকবার ঘোষণা আসবে, ঘোষণা দিতে থাকবে আজকের মাহফিলের মধ্যমণি যিনি, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক জান্নাতীরা, জান্নাতের যত জান্নাতীরা আছে সবাই তাকায়া থাকবে। বিশেষ করে আমরা যারা আছি নবীর উম্মত, আমরা কলিজাটা বড় হয়ে যাবে। দেখছো নি আমাদের নবী হইল আজকে প্রধান। আমরা গর্ব করব আর বলবো দেখছো নি আমরা নবী হইল প্রধান অতিথি। আমাদের সম্মান একটু বাড়বে, ইজ্জত বাড়বে, অন্যান্য নবীদের উম্মতের চেয়ে আমাদের র‍্যাঙ্ক একটু বেশি থাকবে। সুবহানাল্লাহ। এবার 2 দিকে 2 জন বক্তা বসে গেল রে, মাঝখানের চেয়ার সভাপতি এখন আসে নাই। এই দিনটার জন্য সমস্ত জান্নাতীরা অপেক্ষায়। আল্লাহর নবী বলেন জান্নাতে যদি আনন্দের কোনো বিষয় থাকে সেটা হলো আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। এর থেকে বড় নিয়ামত জান্নাতে আর নাই, এটি সবচেয়ে বড় নিয়ামত। এবার সভাপতি আসবে, 1টা 2টা নয় 70,000 পর্দা সরাবে। সুবহানাল্লাহ। 70,000 পর্দা সরাইয়া একটার পর একটা পর্দা খালি সত্যিই থাকবে। আল্লাহ যখন 70,000 পর্দার এই পাড়ায়া দাঁড়াবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, সেই ওয়াজ করে বোঝানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই গো, পৃথিবীর কারো নাই। কারণ এই ওয়াজ কাউরে বোঝায়া শোনায়া বোঝানো যাবে না। আল্লাহ 70,000 এই পর্দা শোনাইয়া বান্দাদেরকে একটা সালাম দিবে। সর্বপ্রথম জোরে জোরে কোন সুবহানাল্লাহ।